সন্দেশখালীর ঘটনায় সিবিআইয়ের মামলা থেকে জামিন পেতে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ শেখ শাহজাহান। আবেদনের ভিত্তিতে মামলা দায়েরের অনুমতি আদালতের। আগামীকাল বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিংহ রায়ের ডিভিশন বেঞ্চে শুনানির সম্ভাবনা। সন্দেশখালী ঘটনায় জামিনের আবেদন। সন্দেশখালীর ঘটনায় সিবিআইয়ের মামলা থেকে জামিন পেতে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ শেখ শাহজাহান। আবেদনের ভিত্তিতে মামলা দায়েরের অনুমতি আদালতের। আগামীকাল বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিংহ রায়ের ডিভিশন বেঞ্চে শুনানির সম্ভাবনা। সন্দেশখালীর ঘটনায় সিবিআইয়ের মামলা থেকে জামিন পেতে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ শেখ শাহজাহান। আবেদনের ভিত্তিতে মামলা দায়েরের অনুমতি আদালতের। এ বিষয়ে কথা বলবো, টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি রয়েছে রিমিক। যেমনটা জানা যাচ্ছে, সন্দেশখালীর ঘটনায় এবার সিবিআইয়ের মামলা থেকে জামিন পেতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে শেখ শাহজাহান। বিস্তারিত জানো। সন্দেশখালীর যে ঘটনায় নারীদের উপর, মহিলাদের উপর অত্যাচার, জোর করে চাষের জমি নিয়ে বেড়ি তৈরি করা, এই বিভিন্ন অভিযোগে কিন্তু ওঠে সন্দেশখালীতে, এবং তখনই কিন্তু নাম আসে এই ঘটনার যে মূল অভিযুক্ত হিসেবে নাম উঠে আসে শেখ শাহজাহানের। সেই সন্দেশখালী ঘটনার বেতাজ বাদশা যাকে বলা হচ্ছিল, সেই শেখ শাহজাহান সিবিআই এর যে মামলা রয়েছে তার বিরুদ্ধে সেই মামলা থেকে জামিন চেয়ে তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। গত বছরের 5ই জানুয়ারি যখন এই সমস্ত অভিযোগকে ইডি তাদের আধিকারিকরা বিশাল বাহিনী নিয়ে যখন শেখ শাহজাহানের সন্দেশখালীর বাড়িতে তল্লাশিতে যায়, তখন তার বাড়ির ভিতর থেকে বন্ধ ছিল, এবং ইডি আধিকারিকরা যখন শেখ শাহজাহানের দুটি মোবাইল নাম্বারে ফোন করেন দীর্ঘক্ষণ সেই ফোন নাম্বার দুটো ব্যস্ত ছিল। পরে যখন একটি নাম্বার থেকে শেখ শাহজাহান ফোন ধরে, তখন তিনি ইডির কথা শুনে ফোন কেটে দেন, এবং তারপরে কয়েক মুহূর্তের মধ্যেই প্রায় 2-3 হাজার সাধারণ মানুষ সেই শেখ শাহজাহানের বাড়িতে ইডি আধিকারিকদের ঘিরে ফেলে এবং তাদেরকে মারধর করা হয়, তাদের গাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ ওঠে। এরপরেই কিন্তু কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় ইডি, এবং কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ থেকে শুরু করে অন্যান্য ডিভিশন বেঞ্চে যে মামলাগুলো হয়েছিল সেখানে কিন্তু সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয় এবং রাজ্যকে তীব্র ভর্ৎসনা করা হয়। তারপরেই কিন্তু শেখ শাহজাহান বেপাত্তা হয়ে গেছেন, এবং হাইকোর্টের বারবার কিন্তু ভর্ৎসনার মুখে পড়ছিল রাজ্য। সেই ঘটনার 55 দিনের মাথায় কিন্তু রাজ্য পুলিশ শেখ শাহজাহানকে গ্রেফতার করে। তারপরে কিন্তু কলকাতা হাইকোর্ট এই সন্দেশখালী মামলায় কিন্তু সিবিআই তদন্তের নির্দেশ দেয়, এবং সিবিআই তখন শেখ শাহজাহানকে হেফাজতে নিয়ে তদন্ত শুরু করে, এবং ইডিও কিন্তু শেখ শাহজাহানের বিরুদ্ধে আলাদা করে মামলা করে তাকে গ্রেফতার করে, এবং সেই সিবিআই এর মামলা থেকেই এবার জামিন পাওয়ার জন্য কিন্তু কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন সন্দেশখালীর ঘটনার বেতাজ বাদশা শেখ শাহজাহান। এই সপ্তাহে বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিংহ রায়ের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হতে পারে। কারণ অতীতে যখন এই সন্দেশখালীর মামলাগুলোর শুনানি হয়েছিল তখন কিন্তু বারবার ভর্ৎসনার মুখে পড়েছিলেন শেখ শাহজাহানের আইনজীবী থেকে শুরু করে রাজ্য। তাই এক্ষেত্রেও কলকাতা হাইকোর্ট শেখ শাহজাহানের এই আবেদনে কতটা সাড়া দেয় সেটাই এখন দেখা। আর চলতি সপ্তাহে কিন্তু বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে সেই শেখ শাহজাহানের সিবিআই এর মামলায় জামিনের আবেদনের শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। সুষমা। ধন্যবাদ রিমিক। একদমই সন্দেশখালীর ঘটনায় সিবিআইয়ের মামলা থেকে জামিন পেতে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ শেখ শাহজাহান। আবেদনের ভিত্তিতে মামলা দায়েরের অনুমতি আদালতে। আগামীকাল বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিংহ রায়ের ডিভিশন বেঞ্চে শুনানির সম্ভাবনা।